হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল। আজকে হচ্ছে আমরা নেয়ার্সবার্গের যে উবুংস বুকের যে চ্যাপ্টার 4 এর যে এক্সারসাইজ আছে সেটা হচ্ছে আমরা আজকে করব। তো এখানে উইভেন মানে হচ্ছে আপনার এক্সারসাইজ। তো আমরা এখানে এই যে চ্যাপ্টার 4 ক্যাপিটাল ফিয়া, এটার হচ্ছে এক্সারসাইজগুলো হচ্ছে আমরা আজকে করব, যেহেতু আমরা এটা থিওরি আমরা পড়েছিলাম কোর্স বুকে। তো কথা না বলে হচ্ছে আমরা শুরু করি। আপনারা জানেন যে চ্যাপ্টার 4-এ হচ্ছে আমরা লেভেন্সমিটেল প্লাস হচ্ছে আমরা এই যে আইনকাউফেন ইন সুপারমার্কট বা স্ম্যাক্টস এগুলোর উপর আমরা পড়েছিলাম। তো এখানে হচ্ছে 4 ক্যাটাগরির এক্সারসাইজ আছে। ফর এক্সাম্পল এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, আমাদেরকে পিকচারের সাথে ম্যাচ করতে হবে। দেন হচ্ছে এখানে আপনার ফিল ইন দ্য গ্যাপস আছে। এখানে হচ্ছে আর্টিকেল দেওয়া আছে, অ্যাকুজেটিভ কেস। তো আমাদেরকে যে এখানে লেখা আছে যে অ্যাকুজেটিভ, এই আর্টিকেল অ্যাকুজেটিভ কেসগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে হবে। দেন হচ্ছে সুপার মার্কেট, এখানে একটা অডিও আছে, আমরা এই ডায়ালগটা শুনবো, এগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হবে, এটা আমরা করবো একসাথে। দেন এখানে হচ্ছে খাবারের উপরে একটা ডায়ালগ দেওয়া আছে। তো আমাদেরকে হচ্ছে ইনিশিয়াল যে স্টেটমেন্ট আছে সেটার উপর বেস করে নেক্সট স্টেটমেন্ট আমাদের ফিল আপ করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। লেভেন্স মিটেল, তাহলে হচ্ছে আমরা শুরুতেই এখানে বলা আছে অর্ডিন্যান্স জি ডি লেভেন্স মিটেল ড্যান ফটো সু। আমাদেরকে বলছে এখানে যে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে এখানে গ্রোসারির যে আইটেমগুলো আছে ছবি, এই ছবির সাথে হচ্ছে অ্যাডজাস্ট করতে বলছে। তাহলে আমরা একটা একটা করে এখান থেকে টেনে নিয়ে যাই। যেমন এটা হচ্ছে ডি মিল্চ, এটা হচ্ছে মিল্চ মানে হচ্ছে এখানে মিল্ক। তো এটার আর্টিকেল হচ্ছে ডি, এটা মাথায় রাখবেন, ডি মিল্চ। তাহলে আমি এটাকে একটু নিচে নিয়ে যাই যে কোথায় মিল্চ আছে, আপনারা আমার সাথে দেখতে থাকুন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মিল্চ, তাহলে আমি এটা এখানে ছেড়ে দিলাম ডি মিল্চ। দেন হচ্ছে আমি সেকেন্ড যেটা আছে ডিয়া ইয়োগর্ট, ডিয়া ইয়োগর্ট মানে হচ্ছে দই যেটা আর কি। তো এটা হচ্ছে ইয়োগর্ট। আপনারা যদি দেখে না থাকেন, দই আপনারা সাধারণত মনে করেন যে সাদা সাদা বা লালচে বর্ণের হয়ে থাকে। এখানে জার্মানিতে ডিফারেন্ট ফ্লেভারের দই আছে, বিভিন্ন ধরনের স্ট্রবেরি ফ্লেভার মিক্স করে। তো আপনি যদি দেখতে চান সবগুলো ছবি আমরা দেখতে পাই, দেখতে পারলে আমরা এখানে বুঝতে পারবো যে এটা হচ্ছে ইয়োগর্ট। দেন ডিয়া আপেল, তাহলে আপেল কোথায় আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আপেলের আর্টিকেল হচ্ছে ডিয়া, এটা মাথায় রাখবেন, ডিয়া আপেল। সো এটা হচ্ছে আপেল। দেন হচ্ছে বুটা, ডি বুটা, তাহলে বুটা মানে হচ্ছে বাটার, এই যে এটা হচ্ছে বাটার, এটা আমরা এখানে ছেড়ে দিব। দেন ডিয়া শিনক্যান মানে সাউজেস, যেটা হচ্ছে বিফ, আমরা যেখানে বিফ দেখবো সেখানে এটা অ্যাড করে দিব। এই যে এটা এখানে ডিয়া শিনক্যান। তো শিনক্যান হচ্ছে মাংস দিয়ে তৈরি করা হয়। দেন দাস ব্রড, আমরা ব্রড দেখেছি এখানে, এই যে এটা দাস ব্রড। দেন দাস জালস মানে হচ্ছে লবণ, এই যে এটা হচ্ছে জালস। ডি গুরকে, ডি গুরকে মানে হচ্ছে শসা কিউকাম্বার। সো আমাদের সবগুলো বসানো শেষ। এখন আমরা এই কোশ্চেন মার্কে টিক দিয়ে দেখব যে আমাদের সবগুলা কারেক্ট হয়েছে কিনা। যদি কারেক্ট হয় তাহলে এই কালারের সাথে ম্যাচ হয়ে যাবে সবগুলা ওয়ার্ড। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই টিক মার্কের সাথে সবগুলা ওয়ার্ড যদি কারেক্ট হয় তাহলে সেম কালার হয়ে যাবে, তার মানে কি আমাদের সবগুলাই কারেক্ট। তো এটা গেল হচ্ছে ভোকাবুলারি টেস্ট। এখন হচ্ছে আমরা দেখব যে অর্ডিন্যান্স জি ডি আর্টিকেল ইম অ্যাকুজেটিভ। তাহলে এখানে কুখেন মানে হচ্ছে কেক, ড্যান কুখেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ ফর্মে আছে, এটার নমিনেটিভ ফর্ম হচ্ছে ডিয়া কুখেন। তো এখানে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন যে কিভাবে আর্টিকেল চেঞ্জ হয়। সো ডিয়া থাকলে অ্যাকুজেটিভে ডেন হয়, বা ডি থাকলে ডি, দাস থাকলে দাস। আর এখানে ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে আর্টিকেলের ভিডিওটা দেখে নিতে পারেন। তো এটা নমিনেটিভে হচ্ছে আইন থাকলে অ্যাকুজেটিভে হচ্ছে আইনেন,
দেন ফেমিনিন আইনে আইনে আইন আইন। তো এখানে যেহেতু ডি ডি দাস দাস, তাহলে এখানেও সেম ইনডেফিনিটে আইনে আইনে এবং আইন আইন, কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র ডিয়া থাকলে ড্যান হয় আর এখানে আইন থাকলে আইনেন হয়। তাহলে এখন আমরা দেখি এখানে এই যে আইনেন কুখেন খাইনেন কুখেন মানে নেগেটিভ, দেন হচ্ছে এটা হচ্ছে ডেফিনেট, এটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। তো তাহলে আমরা এখানে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেটা শুরু করি। এখানে বলা আছে কি ইশ কাউফে ড্যাশ কুখেন এর ইস্ট লেখা। এখন এখানে একটা প্রশ্ন আছে যে আপনারা জানেন যে কুখেন, কুখেনের যে আর্টিকেল, এখানে কুখেনের আর্টিকেল হচ্ছে ডেয়া, ডেয়া কুখেন, এটা হচ্ছে মাস্কুলিন আর্টিকেল। তো মাস্কুলিন আর্টিকেল আমরা যখন এই চার্টটা দেখব, এই চার্টে এখানে দেখেন যে মাস্কুলিন আর্টিকেল ডেয়া হচ্ছে এখানে ডেন হয়, ডেয়া হচ্ছে ডেন হয়। আবার এটা হচ্ছে ডেফিনেট, যখন নির্দিষ্ট করে কোনো কেকের কথা আমরা বলবো বা নির্দিষ্ট করে কোনো একটা জিনিসের কথা আমরা উল্লেখ করব, তখন হচ্ছে আমরা অ্যাকুজেটিভ কেসে ডেয়া ডেন হয়ে যাবে। আর যখন অনির্দিষ্ট করে কোনো কিছু আমরা বলবো, তখন হচ্ছে আমরা এই যে আইন মানে এ অর মানে এ প্যান এ কেক, হ্যাঁ আমরা এভাবে বলি না। তো যখন অনির্দিষ্ট করে কোনো কিছু বলবো তখন হচ্ছে আমরা ইনডেফিনিট আর্টিকেল, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ডিয়া এর পরিবর্তে আমরা ইউজ করব আইন, আর অ্যাকুজেটিভে সেটা হবে আইনেন। তাহলে এখানে দেখেন, এখানে যেটা বলা হয়েছে এখানে যে ইশ কাউফে ড্যাশ কুখেন, তাহলে আই উইল বাই এ কেক এর ইস্ট লেখা ইট ইজ টেস্টি, ইট ইজ টেস্টি বা এটা খুব মজার। তাহলে এখানে আমরা আইনেন ইউজ করব, আইনেন ইউজ করব যেহেতু বলছে সে হচ্ছে একটি কেক কিনবে, কিন্তু কোন কেকটি কিনবে এটা কিন্তু স্পেসিফিক ভাবে এখানে বলা নাই। যদি সে স্পেসিফিক ভাবে কোনো কেকের কথা বলতো তাহলে আমরা এখানে ড্যান কুখেন ইউজ করতাম এখানে। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। এই ড্যানটা হয়েছে ডেয়া থাকলে অ্যাকুজেটিভে ড্যান হয় যখন নির্দিষ্ট করে কোনো কিছু বলা হতো। ইশ কখে ড্যাশ জুপে, সেম থিংস অ্যাগেন রিপিট হেয়ার, যে কিসের স্যুপ, কি স্যুপ, এটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা নাই। ইশ কখে ড্যাশ জুপে, দেন অ্যাগেন আপনারা হয়তো বা এখানে বলবেন যে যেহেতু জুপে এর আর্টিকেল হচ্ছে ডি, তার মানে ডি জুপে হবে। হ্যাঁ ডি ডি, আপনারা জানেন যে এই যদি আপনারা চার্ট দেখেন, এই চার্ট দেখলে বুঝতে পারবেন যে ডি ডি এ হয়, কোনো পরিবর্তন নাই। আর এখানে হচ্ছে কি আইনে আইনে হয়। আর এই ক্ষেত্রে অ্যাগেন আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যখন এগুলা আনসার করবেন, যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো কি স্যুপ সেটা বলা নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা উনবেস্টেমটা আর্টিকেল ইউজ করবো এখানে। তাহলে এখানে কি হবে, ডি এর পরিবর্তে আমরা এখানে ইনডেফিনিট মানে হচ্ছে উনবেস্টেমটা আর্টিকেল আইনে ইউজ করবো আমরা, আইনে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট সেন্টেন্স এখানে দেখেন বিয়া হাবেন ড্যাশ আয়া মেয়া, মানে হচ্ছে উই হ্যাভ মোর এগস। তো উই হ্যাভ মোর এগস, মানে এখানে মোর এগস মানে হচ্ছে কি এখানে তাহলে কি হবে, মানে উই হ্যাভ, দেন আমরা নেক্সট সেন্টেন্সটা পড়ি, তা না হলে এটা কনটেক্সটটা বোঝা যাবে না। ইশ ব্রাউকে আই নিড আয়া ফর ডি কেকস, কেকসে, তার মানে এখানে বলছে যে উই হ্যাভ মোর এগস, আবার সে বলতেছে আই নিড আয়ার মানে তার আরো ডিম দরকার, মানে কুকিজ বানাতে। তার মানে তাদের হচ্ছে কি বেশি ডিম নেই, তার মানে এখানে হচ্ছে আমাদের কি নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড বসাতে হবে এখানে। ভিয়া হাভেন, এখানে আয়া মানে এটা প্লুরাল, তো প্লুরাল মানে হচ্ছে ডি আয়া। তো ডি আয়া এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে ডি হলে কি হবে, কাইনে হবে। তো আপনি যদি এগুলা জেনে না থাকেন তাহলে দেখে নেবেন যে যখন প্লুরাল ডি হয়, প্লুরাল ডি এর জন্য নেগেটিভ হচ্ছে কাইনে। তো এখানে এই চার্টে এটা দেওয়া নাই, তাহলে এখানে কি হবে কাইনে। সো wir haben keine Eier mehr, তো মুখস্থের কোনো কিছু নয়, যেহেতু ডি আয়া মানে হচ্ছে প্লুরাল আয়া, এন্ড দেন প্লুরাল হচ্ছে এটা নেগেটিভ হলে কি হবে কাইনে, দেন কাইনে আয়া মেয়া, সো উই ডোন্ট হ্যাভ
many eggs ich brauche die Eier দেন এখানে হবে স্যার I need এখানে আবার স্পেসিফিক করে বলে দিছে যে I need the eggs for the cakes মানে হচ্ছে কেকস মানে এই কেকস মানে হচ্ছে কুকিজ আপনারা যদি এখানে মিনিংস দেখেন এই কেকস মানে হচ্ছে কুকিজ তার মানে এখানে দেখেন এই যে নির্দিষ্ট করে বলে দিছে এই জন্য আমরা এখানে কি ইউজ করব এখানে ডি ডেফিনিট আর্টিকেল ডি এবং এটা হচ্ছে প্লুরাল অনেকগুলো ডিম আয়ার আর দাস আই মানে হচ্ছে একটা ডিম আর আয়ার মানে হচ্ছে প্লুরাল এই জন্য আমরা এখানে ডি বসাইছি এখানে গেস ডু আইন কাউফেন হ্যাঁ মানে বলতেছে কি এখানে আর ইউ গোয়িং টু শপিং আইন কাউ মানে কি শপিং গেস ডু আইন কাউফেন মানে তুমি কি শপিং এ যাচ্ছ দেন আইন ব্রড তাহলে এখানে কি হবে ইনডেফিনিট আর্টিকেল আইন ব্রডস এখানে সে একটি রুটি খাচ্ছে ব্রড খাচ্ছে ব্রেড খাচ্ছে মানে কোন ধরনের ব্রেড যদিও এটা স্পেসিফিক এখানে বলা নাই তাহলে আইন ব্রড তো ব্রডের যেহেতু এখানে ভ্যারাইটিস ব্রড আছে তো এই জন্য এখানে কি বললো যে ফল ইস্ট আইন ব্রড মিট শিনকেন ওকে গ্রেট দেন এসেন ভিয়া হয়টা আভেন্ড মানে টুডে ইভিনিং তারা কি করবে ড্যাশ জালাত ফন গেস্টান তারা কি করবে এখানে তারা হচ্ছে টুডে ইভিনিং এ তারা গতকালকে দেখেন এই যে এখানে একটা জিনিস বুঝার আছে যে জালাত ফন গেস্টান মানে জালাত ফ্রম ইয়েস্টারডে তার মানে তারা অলরেডি জানে যে এটা কোন ধরনের জালাত তো যেহেতু এটা তারা অলরেডি জানে তার মানে এটা হচ্ছে আমাদের ডেফিনেট আর্টিকেল এখানে বসবে সো ডেফিনেট আর্টিকেল এখানে ডেয়া জালাত সো ডেয়া জালাতের আর্টিকেল হচ্ছে ডেয়া এটা অ্যাকুজেটিভ হচ্ছে ড্যান হবে তো এখানে সেন্টেন্স বুঝতে হবে গেস্টার মানে ইয়েস্টারডে তাহলে তারা জানে যে তারা গতকালকে কি সালাদ খেয়েছে তাহলে আজকে ইভিনিং এ তারা সেটা খাবে এই জন্য আমরা এখানে ড্যান ইউজ করেছি তাহলে যেহেতু ডিয়া খেয়েছে ডিয়া খেয়েছে হলে আমরা জানি অ্যাকুজেটিভে সেটা হচ্ছে ড্যান খেয়েছে হয় আর নেগেটিভে সেটা হবে ড্যান হলে খাইনেন খেয়েছে সো লাস্ট সেন্টেন্স এখানে হচ্ছে আমাদের কি হবে এইবার মার্কড heute kein Fleisch as gift fish so today there is no beef there are fish তো যেখানে কোনো মাংস নেই বাট হচ্ছে কি সেখানে ফিশ আছে তো এখানে দাস ফ্লাইশ আমরা জানি দাস ফ্লাইশ সো দাস ফ্লাইশ এটা হচ্ছে নেগেশন হচ্ছে কি হবে দাস তাহলে এটা হবে কি খাইন দাস থাকলে কি হয় এখানে নেগেটিভ হচ্ছে কাইন হয় তো আমরা এখন দেখব যে আমাদের কয়টা কারেক্ট হয়েছে এখানে গ্রেট সো এখানে একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো ফিল আপ করতে হবে যদি একবার বুঝেন তাহলে আর্টিকেল আর কোনো প্রবলেম হবে না কিন্তু কখন অ্যাকুজেটিভ হবে কখন ডেফিনেট আর্টিকেল হবে কখন ইনডেফিনেট আর্টিকেল হবে এটা হচ্ছে সেন্টেন্স পড়ে হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে তাহলে হচ্ছে আমরা নেক্সট যে এক্সারসাইজ সেখানে চলে যাই আইনকাউফেন ইন সুপারমার্কেট এখানে আমাদের একটা ডায়ালগ দেওয়া আছে আমাদের বলছে হইরেন জি ডান সু কন্ট্রোলে আই মিন প্রথমে আমাকে শুনতে হবে দেন এগুলো আমাদেরকে অর্ডার চেক করতে হবে তাহলে আমরা একটু শুনি আপনি চাইলে এটা আগে থেকেই অর্ডার মেনটেন করতে পারেন তারপর আমরা আগে শুনে নেই এখানে কোনটা আগে বলে কোনটা পরে বলে সেই অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে Wer kommt dran? Ich bitte. Was möchten Sie? Ich möchte ein Stück Emmentaler bitte. Sonst noch etwas? Ja, ich nehme noch 150 Gramm Schinken. Ist das alles? Ja, danke. তো আপনারা দেখছেন যে আমি এখানে অডিওটা শোনার সাথে সাথে এই যে এগুলা অ্যারেঞ্জ করলাম যে প্রথম বললো কি ভিয়া কমড ড্রান মানে হু কামস নেক্সট তো তখন একজন বললো কি এই যে এখানে সে বললো এটা আমরা হচ্ছে কোর্স বুকে এটা পড়েছিলাম সে বললো যে হচ্ছে ইশ বিটে
দেন বাস মোস্টেন জি মানে সে কি চায়, সে বললো কি ইস মোস্টে আইন স্টুক এমেন্টালা বিটে, সে হচ্ছে এক পিস এমেন্টালা চাচ্ছে। জনস্ট নক অ্যাট বাস মানে এনিথিং এলস, সে বলতেছে ইয়া ইস নেমে নক 150 গ্রাম শিনকেন, সে 150 গ্রাম শিনকেন চাচ্ছে মানে জাউজেস। দেন হচ্ছে ইস দাস আলেস বলতেছে মানে আর কিছু লাগবে কিনা বা এগুলাই ইজ ইট কমপ্লিট, দেন হচ্ছে ইয়া ডাঙ্কে। তাহলে আমরা এখন দেখবো যে আমাদের অর্ডার ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 ওকে সব ঠিক আছে। এখন আমরা দেখবো স্ম্যাক্স, এখানে হচ্ছে বাস ফার্স্ট হুইচ ম্যাচ ওর আমাদের এগুলো ম্যাচ করতে বলছে। এই যে এখানে তারা খাচ্ছে, এটা আমরা কোর্স বুকে দেখেছিলাম। তো এখানে হচ্ছে আমাদেরকে এই যে গুড অ্যান্ড অ্যাপিটিট এর পরে সেন্টেন্স কি হবে আমরা পড়েছিলাম। গুড অ্যান্ড অ্যাপিটিট মানে হচ্ছে এনজয় ইউর মিল। যখন এটা আপনাকে বলা আপনি তাহলে কি বলবেন যে ডাঙ্কে গ্লাইসফালস মানে থ্যাংক ইউ, সেম টু ইউ, ইউ টু, তাই বললো আর কি ডাঙ্কে গ্লাইসফালস। স্ম্যাক্স বলতেছি স্ম্যাক্স মানে এটা কি টেস্টি, তাহলে আপনি কি বলবেন ইয়া ডাঙ্কে জ্যা গুড। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে এটা কিছুটা ম্যাচ আছে। বলছি স্ম্যাক্স ইয়া ডাঙ্কে জ্যা গুড, যে হ্যাঁ ধন্যবাদ অনেক ভালো। মোস্টেস ডু নক অ্যাট নক আইন বুটসেন, উড ইউ লাইক টু টেক ওয়ান বুটসেন, আমরা এটা এখানে পড়েছিলাম। নাইন ডাঙ্কে ইস মোস্টে কাইন বুটসেন, তাহলে তাকে যেহেতু বুটস বুটসেন যেহেতু তাকে নিতে বললো, সে বললো কি না ডোন্ট উড লাইক টু টেক বুটসেন মিয়া ইজ বিন জাট আই এম কমপ্লিট। দেন এখানে কি হবে মোস্টেস ডু জালাত, তো সে বললো কি নাইন ডাঙ্কে ইস এসে ওলিভেন নিস জোগেন নো আই ডোন্ট ইট ওলিভেন, সে ওলিভেন খুব বেশি একটা পছন্দ করে না তাই বললো আর কি এখানে। Das Fleisch ist wirklich lecker, তাহলে এখানে কি হবে ডাঙ্কে sehr nett, সে বলে কি মানে মাংসটি হচ্ছে সত্যিকার অর্থে অনেক মজার। হ্যাঁ, তখন সে বললো ডাঙ্কে sehr nett। দেন এখানে বললো কি bist du satt, বলছে আর ইউ কমপ্লিট, বলছে নাইন ich nehme noch etwas Brot, আমি হচ্ছে আরো একটি রুটি নিব। প্রোস্ট চিয়ার্স, দেন এখানে কি হবে সুম্বল চিয়ার্স চিয়ার্স। এখন আমরা দেখবো যে কয়টা হচ্ছে এখানে। গ্রেট, তাহলে আমরা এখানে সবগুলো এক্সারসাইজ সলিউশন করলাম, আপনারা বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন দেখতে পাইলেন এখানে। আর নেক্সট হচ্ছে আমরা ভিডিওতে চ্যাপ্টার 5 যে কোর্স বুক আছে, কোর্স বুকের চ্যাপ্টার 5 হচ্ছে আমরা শেষ করব। শেষ করার পরে হচ্ছে আমরা যে চ্যাপ্টার যে 5 এর যে এক্সারসাইজ আছে আমরা সেই এক্সারসাইজগুলো করব। তাহলে আজকে এখানে শেষ করলাম।